আজকের মুভিতে এমন একজন শারীরিক প্রতিবন্ধী মানুষের গল্প জানব যে একটা অ্যাক্সিডেন্টের ফলে তার পুরো পরিবারকে হারিয়েছে। তবে সে বেঁচে গেলেও পঙ্গু হয়ে তার বাড়িতেই হুইল চেয়ারে বসেই তার জীবন কাটাতে হয়। কিন্তু এই পঙ্গু অবস্থাতেই লোকটি তার বাড়িতে বসেই দুর্দান্ত এক মাস্টার প্ল্যান বানিয়ে একটি ব্যাংকে ডাকাতি করে এক রাতেই কোটিপতি হয়ে যায়। মুভিটা এতটাই দুর্দান্ত যে এটি দেখার পরে আপনি অবাক হয়ে ভাবতে থাকবেন যে একটা পঙ্গু লোকের দ্বারা এতটা মাস্টার প্ল্যান করে এই ব্যাংক ডাকাতি সাকসেস করা কিভাবে সম্ভব। এজন্য রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। আজকের মুভি অ্যাট দ্য এন্ড অব দ্য টানেল। মুভির শুরুতে আমরা জোকেন নামের একজনকে দেখতে পাই। সে পেশে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। জোকেন বিশাল বড় পুরনো একটি বাড়িতে একাই বসবাস করে। এই বাড়ির প্রতিটি জায়গায় তার পরিবারের স্মৃতি জড়িয়ে আছে। জোকেনের স্ত্রীকন্যা একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ওই একই অ্যাক্সিডেন্টে সে নিজেও চলাচলের ক্ষমতা হারিয়েছে। তার পায়ের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে। এখন হুইল চেয়ারই তার একমাত্র ভরসা। জোকেনের একটি কুকুর আছে যার নাম ক্যাসি। ক্যাসি অনেকদিন ধরেই অসুস্থ। জোকেন ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে ক্যাসি আর সুস্থ হবে না, আর যদি সুস্থ হয়ও তবে সেই চিকিৎসা অনেক ব্যয়বহুল। জোকেন বুঝে যায় ক্যাসির চিকিৎসা করানো তার সামর্থ্যের বাইরে চলে গেছে। কিন্তু প্রিয় কুকুরটাকে এভাবে কষ্ট পাওয়া সে আর দেখতে পারছে না। জোকেন ইন্টারনেটে সার্চ করে এক ধরনের বিষ আনায়। সেই বিষ ক্যাসির বিস্কুটে মিশিয়ে রেখে দেয়। যখন সে উপযুক্ত সময় মনে করবে বিস্কুটগুলো ক্যাসিকে খাইয়ে দেবে, এতে ক্যাসি যন্ত্রণাহীন মৃত্যু পাবে। জোকেন দিনের বেশিরভাগ সময় বাড়ির বেসমেন্টে কাটাত। একদিন জোকেন লক্ষ্য করে তার পাশের বাড়ির একটি বেসমেন্ট থেকে কিছু অস্পষ্ট শব্দ ভেসে আসছে। সে দেয়ালে কান লাগিয়ে অপর পাশের কথাবার্তা শোনার চেষ্টা করে, যদিও কথা তেমন স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে সে এটা শুনতে পায় যে তার উপর নজরদারি করা হচ্ছে। তারা এটাও জানে যে জোকেন প্যারালাইজড এবং খুব একটা চলাফেরা করতে পারে না। ওই দিনের মতো লোকগুলো চলে গেলে সে একটি স্টেথোস্কোপ দেয়ালে লাগিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করে দেয়, যেন দেয়ালের ওই পাশের কথাবার্তা কম্পিউটারে রেকর্ড হয়ে যায়। পরের দিনে জোকেন পাশের বাড়ির বেসমেন্টে হওয়া কথাবার্তা শোনার চেষ্টা করে, কিন্তু কথাগুলো এতটাই অস্পষ্ট যা সে কিছুই বুঝতে পারেনি। তবে এবার সে দেয়ালে ছোট্ট একটা ফুটো করে, তাতে একটি মিনি ক্যামেরা লাগিয়ে দেয়। এতে দেয়ালের ওই পাশের কথাবার্তা তো শুনতে পাবেই, একই সাথে দেখতে পারবে যে ওখানে কে বা কারা আছে এবং কি করছে। সিন শিফট হলে আমরা দেখতে পাই বার্থা নামের এক মহিলা জোকেনের বাড়ির দোতলায় একটি রুম ভাড়া নিতে এসেছে। বার্থার একটি মেয়ে আছে যার নাম ব্যাটি। ব্যাটি সবসময় চুপচাপ থাকে আর বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। ব্যাটি বোবা নয়, তবে 2 বছর আগে হঠাৎ করেই নিজে থেকেই সে কথা বলা বন্ধ করে দিয়েছে। সে কেন এমনটা করেছে এর পেছনে বিশাল এক কারণ আছে, যা আমরা মুভির আরও গভীরে গিয়ে জানতে পারব। এদিকে বার্থা সবসময় জোকেনের সাথে ফ্রিলি কথা বলার চেষ্টা করত। ঘরের মধ্যেও অনেক বেশি সাউন্ড দিয়ে গান বাজাতো। ধীরে ধীরে জোকেনও তার সাথে মিশতে থাকে। এরপর দেখা যায় জোকেন আবার বেসমেন্টে গিয়ে পাশের বেসমেন্টের লোকগুলো কি করছে তার দেখার চেষ্টা করে। সে দেখতে পায় লোকগুলো একটি গর্ত খুঁড়ছে। তারা মূলত একটি ব্যাংকে ডাকাতি করার পরিকল্পনা করছে। কাজটি করার জন্য তারা ক্রিসমাসের রাতকে বেছে নিয়েছে। এই গ্রুপটার লিডার হচ্ছে গ্যালি নামের একজন লোক। কিছুক্ষণ পরে জোকেন এমন কিছু দেখতে পায় যা তাকে চমকে উঠতে বাধ্য করে। সে দেখতে পায় বার্থাও এই ডাকাত দলের সাথে জড়িত, আর বার্থাকে জোকেনের বাড়িতে পাঠানো হয়েছে যেন জোকেনের উপর সে নজরদারি করতে পারে। বার্থা মূলত গ্যালির গার্লফ্রেন্ড ছিল। বার্থা ওখানে যাওয়ায় গ্যালি তাকে গালাগালি করে একটি চাবি ধরিয়ে দিয়ে পাঠিয়ে দেয়। পরের দিনে বার্থা বাজারে গেলে জোকেন ব্যাটির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু ব্যাটি একটা শব্দও বলে না। কিছুক্ষণ পরে জোকেন লক্ষ্য করে ব্যাটি ক্যাসির কানে কানে কিছু বলছে। সে ক্যাসির কানে কি বলছে সেটা জোকেন জানার জন্য কৌতূহলী হয়ে ওঠে। সে একটি মাইক্রো রেকর্ডার ক্যাসির গলায় ঝুলিয়ে দেয়। পরের দিনে সকালে জোকেন আবার বেসমেন্টে গিয়ে গ্যালি আর তার সঙ্গীদের কাজকর্ম ফলো করতে শুরু করে। তখন সে জানতে পারে যে এই টানেলটি খোঁড়া হচ্ছে তার সাহায্যে এখান থেকে সোজা ব্যাংকের ভল্ট পর্যন্ত চলে যাওয়া যাবে। ভল্ট থেকে টাকাগুলো ওরা একটি হুইল কার্টের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবে। এমন সময় গ্যালি লক্ষ্য করে তার টিমের একজন চুপি চুপি কাউকে ব্যাংকের অ্যাড্রেস ফোনে জানিয়ে দিচ্ছে। গ্যালি ছেলেটিকে ডেকে এনে মারতে শুরু করে। এরপর ছেলেটিকে একটি টেবিলের উপর বেঁধে মুখের উপর কাপড় দিয়ে দেয়। এরপর একটি হাতুড়ে এনে একবারিতেই ছেলেটিকে সেখানে খুন করে ফেলে। এই দৃশ্য দেখে জোকেনের কলিজা কেঁপে ওঠে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে যে পুলিশকে ফোন করে কমপ্লেন করবে সেই সাহসটুকু জোগাতে পারছিল না। এমন পরিস্থিতিতে জোকেন আরও অবাক করা তথ্য জানতে পারে। আসলে এই ডাকাত দলের সাথে একজন পুলিশ অফিসারও জড়িত। এই লাশ লুকানোর ব্যবস্থা ওই পুলিশ অফিসারই করবে। সেই হিসেবে পুলিশকে জানিয়েও তেমন কোনো লাভ হবে না। পরের সিনে দেখা যায় জোকেন ক্যাসির গলা থেকে মাইক্রো রেকর্ডার লাগানো ব্যান্ড খুলে নিয়েছে আর বার্থার ড্রিঙ্কে কড়া ডোজের ঘুমের ঔষধ মিশিয়ে দেয়।
ড্রিঙ্ক করে বার্থা অজ্ঞান হওয়ার অবস্থায় চলে গেলে জোকেন তাকে খাটের সাথে বেঁধে ফেলে। এরপর জোকেন আবার বেসমেন্টে এসে গ্যালি আর তার সঙ্গীদের উপর নজরদারি করতে থাকে। এখানে সে জানতে পারে ওদের সাথে জড়িত সেই পুলিশ অফিসার যার নাম গাটম্যান, সে ওদেরকে 747 এবং 748 নম্বর লকারে হাত দিতে নিষেধ করছে। পরের সিনে দেখা যায় বার্থার জ্ঞান ফিরে এসেছে আর জোকেন তাকে খাবার খাওয়াতে এসেছে। জোকেন বার্থাকে জিজ্ঞেস করে সে কেন এই ডাকাত দলকে সাহায্য করছে। যেহেতু আমরা আগে থেকেই জানি যে গ্যালি বার্থার বয়ফ্রেন্ড, সেই কারণে সে গ্যালিকে সাহায্য করছিল। তবে বার্থার বিশ্বাস যে গ্যালি কঠিন কোনো অপরাধ করবে না, কারণ গ্যালি তাকে কথা দিয়েছে যে এটাই তার শেষ চুরি। এরপর গ্যালি সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে। বার্থার কথা শুনে জোকেন ল্যাপটপ বের করে তাকে সেই ভিডিওটি দেখায়, যেখানে গ্যালি তারও এক টিম মেম্বারকে নির্মমভাবেই খুন করেছে। বার্থারের চোখ থেকে জল গড়িয়ে পড়তে থাকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে গ্যালি এতটা নির্মম হতে পারে। এরপর জোকেন চলে আসে ব্যাটির কাছে। সে ব্যাটিকে থাকার জন্য তার মেয়ে রুমটা দিয়ে দেয়। এরপর সে বেসমেন্টে গিয়ে একটি পরিকল্পনা করতে থাকে যে কিভাবে হুইল কাট থেকে সে কিছু টাকা সরিয়ে ফেলতে পারবে। যেহেতু টানেলে যাওয়ার সুড়ঙ্গ তার বেসমেন্টের ঠিক নিচেই হচ্ছে, সেহেতু সে ফ্লোরে একটি বড় ছিদ্র করে হুইল কাট থেকে সহজেই কিছু টাকা সরিয়ে ফেলতে পারবে। পরিকল্পনা অনুযায়ী সে ম্যাপিং করে রাখে। জোকেন তার পরিকল্পনা বার্থাকেও বলে, তবে বার্থা তাকে বলে যে তার এই পরিকল্পনা সফল হবে না, উল্টো সে গ্যালির হাতে ধরা পড়ে তার জীবন হারাবে। জোকেন অবশ্য বার্তার কথাই অতটা গুরুত্ব দেয় না। পরের দিন জোকেন আবারও বেসমেন্টে গিয়ে ডাকাত দলের কথাবার্তা শুনতে থাকে। এখানে জানা যায় গ্যালির লোকেরা এতদিন ভুল ডিরেকশনে টানেলে যাওয়ার গর্ত খোঁড়ার কাজ করছিল। এই ভুলের কারণে তাদের কাজ তো বেড়েই গেছে, সাথে একদিনের পরিকল্পনাও পিছিয়ে গেছে। পরিকল্পনা পরিবর্তনে জোকেনের কোনো মাথা ব্যথা ছিল না, বরং তার মাথা ব্যথা শুরু হয় তখন যখন সে দেখতে পায় গ্যালি এমন একটি হুইল কাট ব্যবহার করতে চলেছে যেটি ঢাকনা সিস্টেমের। আগের হুইল কাটে ঢাকনা ছিল না, ফলে জোকেন সহজেই সেটা থেকে টাকা নিতে পারত। কিন্তু নতুন হুইল কাট থেকে টাকা নেওয়া সম্ভব নয়। জোকেন নিজের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন নিয়ে আসে। সে নিজের খোঁড়া গর্তে ঢুকে পড়ে আর উপর থেকে গর্তের মুখটা ঢেকে দেয়, যেন বেসমেন্টের আলো গর্তে না আসে। এরপর সে সুড়ঙ্গের মধ্য দিয়ে যে পাইপলাইন গিয়েছে সেটার মাপ নেয়। এমন সময় সে লক্ষ্য করে গ্যালি তার এক সঙ্গীকে নিয়ে গর্তের ভেতরে আসছে। তাই জোকেন খুবই সাবধানতার সাথে লুকিয়ে পড়ে, যার কারণে গ্যালি বুঝতেই পারে না যে গর্তে কেউ আছে। গ্যালি চলে যাওয়ার পরে জোকেন নিজের রুমে ফিরে আসে। রুমে ফিরে জোকেন দেখতে পায় বাড়িতে ক্যাসি একা, ব্যাটিকে কোথাও দেখা যাচ্ছে না। সে সন্দেহ করে হয়তো ব্যাটি পাশের বাড়িতে ওই বেসমেন্টে চলে গেছে। শিওর হওয়ার জন্য জোকেন নিজের বেসমেন্টে চলে আসে আর কম্পিউটার স্ক্রিনে সে ব্যাটিকে দেখতে পায়। ব্যাটি ডাকাত দলের আস্তানায় গিয়ে জিনিসপত্র উলটপালট করছে। ঠিক তখনই গ্যালি তার সাঙ্গভঙ্গ নিয়ে চলে এলে ব্যাটি এক কোণায় চুপচাপ লুকিয়ে পড়ে। লুকিয়ে পড়ার আগে ব্যাটি একজনের ঘড়ি তুলে পকেটে লুকিয়েছিল। ওই লোক যখন ঘড়ি খুঁজছিল তখন সেখানে পুলিশ অফিসার গাটম্যান চলে আসে। গাটম্যান গ্যালিকে একটি লিস্ট দেয়। এই লিস্টে থাকা ভল্টগুলোকে একদমই হাত দেওয়া যাবে না, কেননা এই লকারগুলো ছুঁলেই ইমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠবে আর এতে সকলেই ধরা পড়ে যাবে। গাটম্যান আরও বলে যে 155 নম্বর লকার থেকে কিছু ডকুমেন্টস তাকে এনে দিতে হবে। কথাবার্তা শেষে সবাই চলে গেলে ব্যাটিও ফিরে আসে। জোকেন তাকে গর্ত থেকে উঠে আসতে সাহায্য করে। সে ব্যাটির কাছে থেকে ওই ঘড়িটা নিয়ে নেয় যেটা ওই বাড়ির বেসমেন্ট থেকে এনেছিল। কিছুক্ষণ পরে বার্থার ফোনে গ্যালির কল আসে। বার্থা যদি কল রিসিভ না করে তাহলে গ্যালির মনে সন্দেহ তৈরি হবে, যা জোকেনের জন্য ক্ষতিকর। সে বার্থাকে গ্যালির সাথে সুন্দর করে কথা বলতে বলে, কিন্তু সে রাজি হয় না। এবার বার্থাকে রাজি করানোর জন্য সে একটা রেকর্ড তাকে শোনায়। এই রেকর্ডে ব্যাটির স্টেটমেন্ট ছিল। ক্যাসিকে ব্যাটি বলেছিল তার সাথে কি কি ঘটেছে। গ্যালি অনেক আগে থেকেই ব্যাটিকে বাজেভাবে স্পর্শ করত। শুধু তাই নয়, প্রায় বার্থা ব্যাটির আশেপাশে না থাকলে ব্যাটি গ্যালির সাথে অনাচার করার চেষ্টা করত। তখন থেকেই মূলত ব্যাটি মেন্টাল শকে কথা বলা বন্ধ করে দেয়। এছাড়াও ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার স্বভাবটা ব্যাটির তখন থেকেই হয়েছে। সে গ্যালির হাত থেকে নিজেকে বাঁচাতে লুকিয়ে থাকত। সবকিছু জানার পরে গ্যালির উপর বার্থার প্রচণ্ড ক্ষোভ এবং ঘৃণা তৈরি হতে থাকে। সে জোকেনকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় আর গ্যালির সাথে সুন্দরভাবে কথা বলে যেন গ্যালি কিছু বুঝতে না পারে। এবার চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন যেদিন ব্যাংকে ডাকাতি করা হবে। জোকেন নির্দিষ্ট সময়ের আগেই টানেলে ঢুকে ডাকাত দলে লাগানো বোমা পাইপলাইনে লাগিয়ে দেয়। এরপর সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকের ভেতরে ঢুকে 748 নম্বর লকার থেকে কিছু টাকা নিয়ে নেয়। তবে এখানে জোকেন একটি ভুল করে ফেলেছে। সে লকারটি পুনরায় ভালোমতো লক করেনি। অন্যদিকে গ্যালি তার টিম নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য প্রস্তুত। সে পরিকল্পনা মতো বোমা ফাটিয়ে দেয়, যার ফলে পানির পাইপলাইন ফেটে টানেলে পানি ঢুকতে শুরু করে। কারণ এর আগে জোকেন বোমাটি পানির পাইপলাইনে লাগিয়ে দিয়েছিল। তারা ভাবে তাদের লাগানো বোমা ফাটার কারণে গর্ত হয়েছে,
কিন্তু আসল ঘটনা হলো গর্তটা জোকেন করে রেখেছিল। ওরা ব্যাংকে ঢুকে সব লকার থেকে টাকাগুলো বের করতে শুরু করে। কাজ শেষ করে ওরা যতক্ষণে ফিরছিল ততক্ষণে টানেল প্রায় পানিতে ভরে গেছে। গ্যালি, তার ভাই আর তাদের পার্টনার আগেই টাকার ব্যাগ নিয়ে টানেল থেকে বেরিয়ে আসে, কিন্তু তারা অন্য সদস্যদের বিন্দুমাত্র সাহায্য না করে ওরা উল্টো টাকা নিয়ে পালিয়ে যায়। টানেলে পানির পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়ায় ডাকাত দলের 2 সদস্য উল্টোমুখী হয়ে ব্যাংকে ফিরে যায়। যেহেতু তাদের হাতে অন্য অপশন ছিল না, আবার পানিতে সবকিছু ডুবে যাচ্ছিল, তাই তারা ওই লকারগুলো খুলতে শুরু করে যেগুলোতে সিকিউরিটি অ্যালার্ম লাগানো ছিল। লকারে হাত দিতেই অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে পুলিশও এই চুরি সম্পর্কে জানতে পেরে যায়। এত কিছুর মাঝে এক ডাকাত টানেলের মাঝেই ফেঁসে থাকে। সে কোনো দিকে যেতে পারছিল না। সে চিৎকার করতে শুরু করে। জোকেন ওই ডাকাতের আওয়াজ শুনতে পেয়ে তাকে সাহায্য করতে যায়, তবে তার এই ভালো মানুষই বিপদ ডেকে আনতে চলেছে। ওই ডাকাত জোকেনের সাহায্য তো নেয় না, সে তাকে চিৎকার করে গালিগালাজ করতে থাকে। এজন্য সে তাকে সাহায্য না করেই ফিরে আসে। রুমে এসে জোকেন মেডিসিন দিয়ে বার্থাকে অজ্ঞান করে পুলিশ স্টেশনে চলে যায়। সে পুলিশকে জানায় হঠাৎ করে তার বাড়ির বেসমেন্টে অনেক পানি ঢুকে গেছে। জোকেনের সাথে গার্ডম্যান আসে সবকিছু চেক করার জন্য, কিন্তু বেসমেন্টে অতিরিক্ত পানি থাকায় সে তেমন কিছুই বুঝতে পারে না। জোকেন পুলিশের কাছে বার্থা ও ব্যাটিকে নিজের স্ত্রী সন্তান হিসেবে পরিচয় দেয়। সার্চিং শেষ করে ফিরে যাওয়ার সময় গার্ডম্যান জোকেনের ফোন নাম্বার চাইলে সে নিজের নাম্বার না দিয়ে বার্থার ফোন নাম্বার দিয়ে দেয়। গার্ডম্যান চলে যাওয়ার পর গ্যালি পুলিশ অফিসার সেজে জোকেনের বাড়িতে আসে। গ্যালির মনে এমনিতেই সন্দেহ তৈরি হয়েছিল। জোকেন গ্যালিকে দেখে বুঝতে পারে যে কোথাও একটা ঝামেলা লেগে গেছে। সে গ্যালির মনে আর কোনো সন্দেহ তৈরির অপশন না দিয়ে চুপচাপ তাকে বাড়ির ভেতরে ঢুকতে দেয়। এরপর চুপিসারে গার্ডম্যানকে মেসেজ করে তার বাড়িতে আসতে বলে। এমন সময় আবার গার্ডম্যান গ্যালিকে ফোন করে 748 নম্বর লকার খোলার জন্য গালাগালি করতে শুরু করে, কিন্তু গ্যালি পুরো কথা না শুনেই গার্ডম্যানের কল কেটে দেয়। গ্যালি জোকেনকে সন্দেহের জেরে একের পর এক প্রশ্ন করতে থাকে। জোকেনও খুবই সাবধানতার সাথে প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাচ্ছিল। সে আরও বলে যে আপাতত তার বাড়িতে সে একাই আছে, কিন্তু হঠাৎ সেখানে ব্যাটি চলে এলে জোকেন বিপাকে পড়ে যায়। গ্যালিও বুঝতে পারে যে এতক্ষণ যাবৎ জোকেন সব মিথ্যা বলছিল। এরপর গ্যালি পিস্তল বের করে সেই রুমে আসে যেখানে বার্থা ছিল। বার্থা তখনও অজ্ঞান হয়ে আছে। গ্যালি জোকেনের কাছে ফিরে গিয়ে আবারও বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। ইতিমধ্যে সেখানে গ্যালির ভাই আর পার্টনার চলে এসেছে। জোকেন নিজেকে বাঁচাতে একাধারে মিথ্যা কথা বলেই যাচ্ছিল। ফলে গ্যালি প্রচণ্ড রেগে গিয়ে জোকেনের হুইল চেয়ারে লাথি মারে। জোকেন ফ্লোরে পড়ে গেলে গ্যালির ভাই আর পার্টনার জোকেনকে মারতে শুরু করে। ওই সময় বার্থার মোবাইলে গার্ডম্যান ফোন করে জানায় সে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। ফোন রিসিভ করে গেলেই কোনো শব্দ করেনি, তাই গার্ডম্যান বুঝতেও পারেনি আসলে ফোনটাকে রিসিভ করেছে। কল কেটে গেলে গ্যালি দরজা খুলে গার্ডম্যানের কলার ধরে বাড়ির ভেতরে নিয়ে আসে। সে গার্ডম্যানকে প্রশ্ন করে যে বার্থার ফোন নাম্বার কোথায় পেয়েছে। স্বাভাবিকভাবেই গার্ডম্যান জোকেনের নাম বলে দেয়। এতে জোকেন আরও বিপদে পড়ে যায়। গ্যালি জোকেনকে চেপে ধরলে সে সব দোষ গ্যালির পার্টনারের উপর দিয়ে দেয়। এছাড়াও জোকেন আজ পর্যন্ত ক্যামেরা আর রেকর্ডিংয়ের মাধ্যমে গ্যালিদের যেসব কথা শুনেছে তার সবটা বলে দেয়। নিজেকে সত্য প্রমাণ করার জন্য আর গ্যালির পার্টনারকে ফাঁসানোর জন্য জোকেন গ্যালিকে তার পার্টনারের ঘড়ি দেখায়। এটি সেই ঘড়ি যেটি ব্যাটি চুরি করে নিয়ে এসেছিল, আর জোকেন সেটি নিজের কাছে রেখে দিয়েছিল। জোকেন আরও বলে বার্থাকে রুমের ভেতরে তার পার্টনারই অজ্ঞান করে রেখেছিল। জোকেনের কথাবার্তায় সেই পার্টনারের মাথা খারাপ হওয়ার দশা। সে বুঝে গিয়েছে তার সামনে অনেক বড় বিপদ, তাই আর রিস্ক না নিয়ে সে গ্যালি আর তার ভাইয়ের উপর গুলি করতে শুরু করে। পাল্টা আক্রমণে গ্যালি আর তার ভাইও তাকে গুলি করতে থাকে। কিছুক্ষণ কোলাগুলি হওয়ার পরে সেই পার্টনার আর গ্যালির ভাই সেখানে মারা যায়। ভাইকে হারিয়ে গ্যালি শোকাহত হয়ে সে ভাইয়ের লাশ বুকে নিয়ে যখন কাঁদছিল তখন সেখানে বার্থা এসে উপস্থিত হয়। সেই পাশে থাকা গ্যালির পার্টনারের পিস্তল তুলে গ্যালির কপাল বরাবর শ্যুট করে। গ্যালি সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। বার্থা গ্যালির থেকে নিজের মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছে। সবকিছু যখন শেষ পর্যায়ে তখন গার্ডম্যান সিদ্ধান্ত নেয় সে জোকেনকে সাহায্য করবে। তাছাড়া জোকেনকে ফাঁসিয়ে তার আসলে কোনো উপকার হবে না, তাই সে গ্যালি, তার ভাই আর সেই পার্টনারের লাশ গুম করার সিদ্ধান্ত নেয়। 3টা লাশই সে নিজের গাড়ির ডিকিতে তুলে নেয়। তবে এই সাহায্যের বদলে গার্ডম্যান জোকেনের কাছে সেই টাকাগুলো চায় যা সে ব্যাংক থেকে চুরি করে এনেছিল, কিন্তু জোকেন তো কখনোই এই টাকা দেবে না। উল্টো গার্ডম্যান নিজেই এই চুরির জালে ফেঁসে গেছে, কারণ গার্ডম্যান যে এই ডাকাতির সাথে জড়িত তার সব প্রমাণ জোকেনের কাছে আছে। এটা পুলিশের হাতে পড়লে গার্ডম্যানের শেষ বয়সটা জেলে কাটাতে হবে, তাই গার্ডম্যান আর কথা বাড়ায় না। যেতে যেতে গার্ডম্যান একটা জার থেকে বিস্কুট নিয়ে খেতে শুরু করে। এগুলো সেই বিস্কুট ছিল যেগুলো কোনো এক সময় তার কুকুর ক্যাসিকে খাওয়ার জন্য জোকেন বিষ মিশিয়ে রেখেছিল। শেষ পর্যায়ে দেখা যায় গার্ডম্যান গাড়ি চালানো অবস্থায় বিষক্রিয়ার কারণে মারা যায়, আর তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে।
অন্যদিকে জোকেন বার্থা আর ব্যাটিকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। বাকিটা জীবন সে ওদের একসাথে নিয়েই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।